চেম্বারে আসলেই বলে স্যার বাচ্চা পেটে ব্যথা পেটে ব্যথা পেটে ব্যথা পেট বদহজমের জন্য পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য থাকে, তাহলে তার কোষ্ঠকাঠিন্যের জন্য পেট ব্যথা করতে, ফাস্ট ফুড বেশি খায়, তৈলাক্ত খাওয়া বেশি খায়, তার জন্য তার পেট ব্যথা করতে, গরুর দুধ সহ্য না, গরুর দুধে মিল্ক প্রোটিন থাকে, এই মিল্ক প্রোটিন অ্যালার্জি হয়, এই জন্য কৃমি সংক্রমণের জন্য পেট ব্যথা করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, আমাদের সঙ্গেই থাকেন। যারা আমার ভিডিও ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নেন, বেশি বেশি লাইক দেন, শেয়ার দেন, আশা করি আপনারা উপকৃত হবেন। আমি অনেক টপিকস নিয়ে আপনাদের সামনে ইতিপূর্বে হাজির হয়েছি। এখন আমি একটা খুব কমন প্রবলেম নিয়ে হাজির হব, যেটা বিভিন্ন মারা সব সময় চেম্বারে আসলেই বলে স্যার বাচ্চা পেটে ব্যথা পেটে ব্যথা পেটে ব্যথা পেটে ব্যথা নিয়ে আমি একটা কথা বলি। এই পেটে ব্যথার অনেক কারণ আছে। কিছু কারণ হলো সাধারণ কারণ, আর কিছু আছে অসুস্থতা জনিত কারণ। সাধারণ কারণের মধ্যে একটা হচ্ছে যে ছোট বাচ্চা যারা, তাদের দুধ খাওয়ানোর ভুল পদ্ধতির কারণে পেটে গ্যাস ঢুকে পেট ব্যথা করে, কান্নাকাটি করে, এটা একটা খুব কমন। আরেকটু বড় বাচ্চা যেগুলো হয় তাদেরকে বদহজমের জন্য পেট ব্যথা করে, অথবা কোনো বাচ্চার যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে তার কোষ্ঠকাঠিন্যের জন্য পেট ব্যথা করতে পারে। কোনো বাচ্চা যদি মনে করেন যে ফাস্ট ফুড বেশি খায়, তৈলাক্ত খাওয়া বেশি খায়, তার জন্য তার পেট ব্যথা করতে পারে। এইসব কারণে পেটে গ্যাস জমে, গ্যাস জমে পেটে ব্যথা করতে পারে। এছাড়াও কিছু কিছু বাচ্চার গরুর দুধ খাওয়ার কারণে, গরুর দুধ সহ্য না, গরুর দুধে মিল্ক প্রোটিন থাকে, এই মিল্ক প্রোটিন অ্যালার্জি হয়, এই জন্য কোনো কোনো বাচ্চার গরুর দুধের কারণে পেট ব্যথা করতে পারে। আবার কোনো কোনো বাচ্চার কৃমি সংক্রমণের জন্য পেট ব্যথা করতে পারে। এছাড়াও আমরা আরো কিছু বাচ্চা পাই, আর একটা কারণ আছে ফাংশনাল পেইন। অর্থাৎ দেখা গেলো একটা বাচ্চা পেট ব্যথা করতেছে, আপনি নন স্পেসিফিক বাচ্চাকে শোয়াই দেখলেন কোথায় কোথায় ব্যথা, কোনো স্পেসিফিক দেখা বলতে পারে না, একবার এখানে হাত দেয়, একবার এখানে হাত দেয়, এখানে হাত দেয়, এগুলো ফাংশনাল পেইন। এটা ফাংশনাল পেইন, কোনো কারণ নাই, এমনি ভালো হয়ে যায়। সুতরাং এগুলো নিয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। তবে কিছু কিছু কারণে শারীরিক অসুস্থতার জন্য বাচ্চার পেট ব্যথা করতে পারে। যেমন কোনো বাচ্চা যদি পেটে পোদা হয়, অ্যাপেন্ডিসাইটিস, কোলাইটিস, তারপরে পেনক্রিয়াটাইটিস হয়, পেট ব্যথা করতে পারে, তীব্র ব্যথা থাকে। এছাড়া কোনো বাচ্চার যদি পেশাবে ইনফেকশন থাকে, ইউটিআই বা মূত্রথলিতে ইনফেকশন থাকে, পেট ব্যথা করতে পারে। আবার অনেক বাচ্চা ফাস্ট ফুড খায়, যে জন্য তাদের অ্যাসিডিটি হয়, এই হাইপার অ্যাসিডিটির জন্য বাচ্চা পেট ব্যথা করতে পারে। আবার বাচ্চাদের যদি কারণ ডায়রিয়া হয়, বমি, ডায়রিয়া, ফুড পয়জনিং, বমি, ডায়রিয়ার কারণে বাচ্চাদের পেট ব্যথা করতে পারে। এছাড়াও লিভার বা কিডনি অসুখে পেট ব্যথা করতে পারে। তবে এগুলো খুব কম। সাধারণত ম্যাক্সিমাম পেট ব্যথারই কোনো কারণ নাই, মানে সহজেই নিরাময়যোগ্য কারণ, এবং ফাংশনাল পেইন খুব বেশি থাকে। তবে কখন কখন আপনি জরুরি ডাক্তারের কাছে যাবেন। যদি দেখেন একটা বাচ্চার পেট ব্যথা সঙ্গে বাচ্চার জ্বর আছে, বমি হচ্ছে, পেট ব্যথা, দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাবেন। অথবা একটা বাচ্চার পেটে এমন ব্যথা যে ধরলেই বা নড়াচড়া করলে তার খুব পেট ব্যথা করছে, এরকম হলে দ্রুত আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন। অথবা একটা বাচ্চা যদি পেট ব্যথার সঙ্গে পেট ফুলে যায়, পায়খানা বন্ধ হয়ে যায়, বমি শুরু হয়ে যায়, দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাবেন। অথবা একটা বাচ্চা যদি মনে করেন যে সুস্থ স্বাভাবিক বাচ্চা ভালো, হঠাৎ করে তীব্র পেট ব্যথা শুরু হয়ে গেল, জোরে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। এরকম কারণে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। এখন পেট ব্যথা আমাদের করণীয় কি? আমি আগে বলেছি যে অধিকাংশ কারণের কোনো কারণ না, সুতরাং এগুলো আমরা কারণটা নিরাময় করলে আপনার পেট ব্যথা কমে যাবে। অর্থাৎ আপনি কোষ্ঠকাঠিন্য থাকলে বাচ্চাকে পায়খানা ভালো করে, আপনি তাকে পায়খানা হওয়ার ডাক্তারের পরামর্শ নেন, ওষুধ খাওয়ান, কিংবা আপনি তাকে ভেজিটেবল বেশি খাওয়ান, ফিডিং হ্যাবিট চেঞ্জ করেন, পেট ব্যথা ভালো হয়ে যাবে। যদি বাচ্চার কৃমির জন্য হয়, কৃমির ওষুধ খাওয়াইতে হবে। বাচ্চার যদি বদহজম হয়, চিকিৎসা করতে হবে। এইসব কারণগুলো যদি আপনি ট্রিট করেন, বাচ্চা পেট ব্যথা ভালো হয়ে যাবে। আর যদি অসুস্থতার জন্য হয়, ডাক্তার দেখে কি কারণে পেট ব্যথা হচ্ছে সেটা আইডেন্টিফাই করে চিকিৎসা করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।